হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? তো নতুন বছরের আজকে প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। নাচানাচি করছিস কেন? চলে এসেছি এখন রান্নাঘরে, দুপুরের জন্য রান্না করব। তো আজকে বছরের প্রথম দিন একটু ভালো কিছু বানাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো নিরামিষ রান্নাই করতে হবে। তো নিরামিষ রান্না করব, আলু ফুলকপি সয়াবিন দিয়ে তরকারি আর ফ্রাইড রাইস করব। তো ভেজিটেবিল কাটা হয়ে গেছে সমস্ত, আর চালটাও আমি ওদিকে ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল। তারপর যদি সময় হয় তাহলে একটু ভাজাভুজি কিছু বানাবো। জল বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে আগে ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে নেব। এগুলো ভেজে তুলে রাখবো, একটু ঘি তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো আর কাজু কিশমিশ ভেজে তুলে রেখেছি। তো কড়াইতে আবারও ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এইবার এই ঘি আর গোটা গরম মশলা সব কিছু দিয়ে দেব রাইসের মধ্যে, গরম ভাতের মধ্যে দিয়ে দিলাম, আর সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। চিনিটাও আমি মিক্সিতে একটু গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি। এইবার সব কিছুকে একদম ভালো করে মিক্স করে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু ভাতটা ভেঙে যাবে। হালকা হালকা করে আমি নাড়িয়ে নাড়িয়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। রাইসটা তো হয়ে গেছে, এখন ফুলকপির তরকারিটা বানাচ্ছি। এখানে নিরামিষ মশলা, আদা জিরে গোটা ধনে টমেটো আর কাঁচা লঙ্কা, এই মশলাই দেব। আলু ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। আমি কিন্তু এভাবে সয়াবিন সবসময় একটু হালকা তেলে ভেজে তুলে রাখি, তারপর তরকারির মধ্যে দিই। তরকারিটা হয়ে গেছে, শেষে দিচ্ছি ধনেপাতা কুচি আর গরম মশলা। তো আজকে এখন লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চের মেনু এই যে নিরামিষ রান্না, ফ্রাইড রাইস, বেগুন ভাজা আর ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি। কেমন লাগছে নিরামিষ? কেমন লাগছে নিরামিষ আজকে? নিরামিষ আজকে তো রাইস এবং তার সাথে আছে ফুলকপির রোস্ট। তো এটা তো খুব সুন্দরই হয়েছে, খুব ভালোই হয়েছে। এটা রাইসের সাথে চিকেনটা হলে আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আবার বানাবে। খাওয়া দাওয়া করে ড্রয়িং করছে। ড্রয়িং কালার করছো? ও
সত্যি? আমি আচ্ছা একটা দিদিকে দেখেছিলাম, হ্যাঁ, তো সেটা নিচে দেখেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার ঘুমু করতে হবে তো। না, এখন সন্ধেবেলা ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো বাইরে, কিন্তু মুনুর পাপা বললো না আজকে কাজ আছে, বেরোতে পারবো না। তো কি করব, তাই এখন বানাচ্ছি কফি, কফি খাই ঘরে বসে। তো এখন মুনুকে দেবো আমি নিউ ইয়ারে একটা মজার গিফট। মুনু তো এখন অধীর আগ্রহে বসে আছে কি কি গিফট দিবে মাম্মা। তো চলো ওকে ওকে মজার গিফটটা দিই। এখন 1 2 করে কাউন্ট করছে চোখ বন্ধ করে। চোখ খুলিস না জানো, হাতে দিচ্ছি, ঠিক আছে? দেবো, চোখ খুলবি না। চোখ বন্ধ কর। দাও দাও, ঠিক আছে চলো এবার দিয়েই দিই। হ্যাঁ আচ্ছা রাখ, আনবক্সিং করো। একটা এটা পেয়েছো, আর আর কি আছে দেখো, আর কি আছে দেখো। তো মনে হয় একটা 100 টাকার নোট পেয়েছে। এটা নকলি, আসলি নয়, নকলি। আর কি আছে মনে দেখা, এটা কি? হাতটা দে। তাই, তো এই ছিল আজকে মুনুর মজার গিফট। এটা কি মার্বেল? দাও, এটা দিয়ে দাও। তো মুনু এগুলো দোকান থেকে আগেও কিনে নিয়ে আসতো, এগুলো ওর খুব পছন্দ, তাই জন্য আজকে ওর পাপা একটা নিয়ে এসে রেখেছিল, সেটাই এখন ওকে দিলাম। দেখো আজকে রাতে রুটি বানাচ্ছি, আর মুনুর জন্য একটু ভাত বানিয়েছি, ও ভাত খাবে, ও না রুটি খেতে চায় না, সেই জন্য ভাতই বানালাম ওর জন্য। রুটি বানানো হয়ে গেছে, আর দুপুরেরই যে তরকারিটা বানিয়েছিলাম সেটাই এখনো রয়ে গেছে অনেকটা। আজকে আর রাতে কিছু বানাবো না, এই তরকারি আর রুটি। এই মনু কি করছিস? চলো ডিনার রেডি, ডিনার করবে চলো। বাবা কত খেলবে তুমি? মুনুকে যখনই আমি খাওয়ার কথা সময় হয়েছে খেলে নি, তারপর আমি ডিনার করব। এতক্ষণ তো খেলছো মুনু, এতক্ষণ তো খেলছো, চলো এবার চলো। তো চলো মুনুকে নিয়ে যাই, এখন ডিনার করব। আমাদের ডিনার করা হয়ে গেছে, নতুন বছরের
প্রথম দিন আমাদের এভাবেই কেটে গেল। তো তোমাদের কেমন কাটলো সে কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।